ভাই আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আপনারা যারা ব্লগিং নিয়ে সিরিয়াস ভাবতেছেন, ব্লগিং করবেন, আসলে ভাই আপনি ব্লগিং করবেন ভাবছেন, ও ব্লগিং করার জন্য অথচ আপনি 30-40 হাজার টাকা দিয়ে একটা ক্যামেরাও কিনবেন, ওইটাও ভাবতেছেন। আমি যা দেখতেছি যে আপনারা যেটা ভাবতেছেন এটা পুরোপুরি ভুল, যেটা আমি ভাবছি ওইটাও পুরোপুরি ভুল ছিল। এখন মূলত আমি কষ্ট করে, যেহেতু আমি একটা টাকা ইনভেস্ট করে ফেলছি, গেছে আমি তোমাদেরকে দেখাইতেছি ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটা কতটা ডাউনে চলে গেছে। এই যে দেখছো আমার চ্যানেলটা, আমার এগুলো সব র্যাঙ্কিংয়ে ছিল, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবগুলো র্যাঙ্কিংয়ে ছিল। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত আমি পার্কের মধ্যে চলে আসছি, মানে ঘুরতে চলে আসছি আজকে, মানে ঘোরার জন্য। দেখেন এখানে গম, ফুচকা সব কিছু বিক্রি করতেছে পার্কের মধ্যে। এই যে আবার এখানে ইলেকট্রিক ওয়াচ, লাইট এগুলোও বিক্রি করতেছে দেখতেছি। মানে আমার এগুলো কিছু দরকার নাই, জাস্ট দেখতেছি বিদায় আপনাদেরকে দেখাইতেছি। এটাই দেখি পার্কের ভিতর কিছুক্ষণ বসা যাক, বসে আসলে রিল্যাক্স করব। মানে নিজেকেও তো একটু সময় দেওয়া লাগবে, সবসময় ভাই হাঁটবো তারপরে কাজ করব, মানে যেটা দরকার ওইটা করব। ভাই একটু রিল্যাক্স করি, সবসময় তো আর কাজ করা যায় না বা ভিডিও সবসময় বানানো যায় না। আজকে একটু রিল্যাক্স করব আর আপনাদের সাথে আমি আজকে কথা বলবো। ভাই আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আপনারা যারা ব্লগিং নিয়ে সিরিয়াস ভাবতেছেন, ব্লগিং করবেন, আসলে ভাই আপনি ব্লগিং করবেন ভাবছেন, ও ব্লগিং করার জন্য অথচ আপনি 30-40 হাজার টাকা দিয়ে একটা ক্যামেরাও কিনবেন, ওইটাও ভাবতেছেন যে 30-40 হাজার টাকা দিয়ে ক্যামেরা কিনবো, আর অথচ না হইলে আইফোন কিনবো বা ভালো একটা ক্যামেরা কেনার চেষ্টা করব যে আমি ব্লগিং স্টার্ট করব। ভাই আমি আপনাদেরকে বলতেছি, আপনি ক্যামেরা 30-40 হাজার টাকা কিনবেন, 1 লাখ টাকার ক্যামেরা কিনলেও আপনি কয়েকদিন ব্লগিং করবেন, তারপর আপনার মন চাইবে যে আপনি ব্লগিং আর করবেন না। মানে আপনার ভিডিও বানাইতে মন চাইবে না, এক সময় বানাইবেন আবার আরেক সময় বানাইতে মন চাইবে না। যখন কয়েকদিন ভিডিও বানাবেন না, যখন খারাপ লাগবে, অসুস্থ লাগবে, আপনি 2-1 দিন ভিডিও বানাবেন না, তখন দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজ যদি এমনিতে 10-20টা আসেও ভিউজ বা 100-150 ভিউজ আসে, তারপরেও আপনার চ্যানেলটা, আপনি যখন কয়েকদিন ভিডিও রেগুলার ছাড়বেন না, যখন আপনি অসুস্থ কয়েকদিন ভিডিও ছাড়বেন না, আপনার চ্যানেলটা একদম ডাউনে চলে যাবে। তখন আপনার ভিডিও ছাড়তে মন চাইবে না। তখন কি হবে, আপনি যে ক্যামেরাটার কথা কিনবেন ভাবছিলেন, ওই ক্যামেরাটা যেহেতু কিনে ফেলছেন, তাহলে আপনি ওই ক্যামেরাটা কিনে পুরোটাই লস করছেন। মানে আপনি প্রফিটের কোনো ইয়ে দেখবেন না। আর আপনি ব্লগিং আবার রিপ্লাই ব্লগিং স্টার্ট করবেন, ওইটা আপনার ভাবনায় আসবে না, কারণ আপনার চ্যানেলটা ডাউনে গেছে গা। আবার তুলতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে বলতে আপনার চ্যানেল উঠবে কি না উঠবে ওইটাও ভাবা যায় না। রেগুলার কাজ করলে উঠতে পারে, তবে আপনারা যারা সবাই খালি ব্লগিং এরিয়া করতেছেন, ভাই সবাই ব্লগিং করা সবার জন্য ঠিক হবে না। আমার জানা মতে যে আমি ভিডিও বানাই, দেখতেছি যে সবার জন্য কি ব্লগিং হবে কি না, কিন্তু আমি যেটা বুঝলাম প্রায় 2.5 মাস থেকে 3 মাস হয়ে গেছে আমি ব্লগিং করতেছি, কিন্তু আমি যা দেখতেছি যে আপনারা যেটা ভাবতেছেন এটা পুরোপুরি ভুল, যেটা আমি ভাবছি ওইটাও পুরোপুরি ভুল ছিল। এখন মূলত আমি কষ্ট করে, যেহেতু আমি একটা টাকা ইনভেস্ট করে ফেলছি, আপনাদের হয়তো অনেক টাকা আছে, আপনারা কিনতে পারেন, আপনারা এমনি শখের বসে কিনতে পারেন, কিন্তু আপনারা যেটা ভাবতেছেন যে ব্লগিং করার জন্য কিনবো, হইতে পারে আপনাদের এটা ঠিকভাবে নাও হতে পারে। মানে আপনারা যেটা পরিকল্পনা করছেন ওইটা ঠিকভাবে নাও হতে পারে, তখন আসলে বুঝবেন আপনার টাকাটা পুরোটাই লস গেছে। আপনি ওই ক্যামেরার টাকা দিয়ে আপনি ভালো একটা ব্যবসা শুরু করতে পারেন, মানে ছোটোখাটো করে একটা ব্যবসা শুরু করতে পারেন, ওইটা আপনার আগায় যেতে পারে। ব্যবসা আসলে লসের কোনো ইয়ে না, ব্যবসা আগায় যাইতে পারে। আর না আগাইলেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদি একটা রাস্তায় নামেন তাহলে আপনি শিখতে পারবেন অনেক কিছু। ব্যবসার রাস্তায় নামলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনি ব্লগিং করে এত সহজে শিখতে পারবেন না, যেগুলো আপনার অনেক উপকার হবে। আর আমি আপনাকে আজকে দেখাবো মূলত আমার চ্যানেলটা কীরকম। আমি কয়েকদিন ভিডিও ছাড়ি নেই বিদায়, প্রায় রমজান মাসে আমি ভিডিও ছাড়ি নেই বিদায়, রমজান মাস 4-5 রমজান পর্যন্ত আমি ভিডিও আপলোড করছি। এরপরে আমি ভিডিও আপলোড করে নিয়ে বিদায় আমার চ্যানেলটা কতটা ডাউনে গেছে আপনি একটু দেখেন, আমি আপনাকে দেখাবো। আমি তোমাদেরকে দেখাইতেছি ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটা কতটা ডাউনে চলে গেছে। মূলত আমার যে প্রবলেম ছিল ওইটা তো আর ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না, ইউটিউব তো আর বুঝবে না যে আমার প্রবলেমের কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই।
এই জন্য আমার চ্যানেল কতটা ডাউন হয়েছে তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে 1 মিনিট একটু ওয়েট করো। ইউটিউব এই যে এই যে দেখছো আমার চ্যানেলটা, আমার এগুলো সব র্যাঙ্কিংয়ে ছিল, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবগুলো র্যাঙ্কিংয়ে ছিল, কিন্তু আমার এখন সাবস্ক্রাইবার কমে গেছে, ভিউজ কমে গেছে, ওয়াচ টাইম কমে গেছে, সবগুলো ডাউনে চলে গেছে। এই যে দেখো এটা কীরকম ডাউনে গেছে। এখন এই যে এখনকার অবস্থা দেখো, পারফরমেন্স দেখতেছো, মানে কি একটা ভালো পারফরমেন্স দেখা যাইতেছে না, এরকম অবস্থা আর কি। কিন্তু আমি আজকে একদিন ইউটিউব চ্যানেল খুলছি, আমার একদিন হয় নাই, 1-2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয় নাই, আমার প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। এখন দেখতেছো আমি ভিডিও আপলোড কম করি নাই, ভিডিও আপলোড করছি, কোয়ালিটিও মেনটেন করছি, শুধু ভিডিও আপলোড করছি তা কিন্তু নয়। এই যে দেখো আমার এগুলো দেখতেছো, এই যে আমার থাম্বনেল, আমার ভিডিও, এই যে দেখতেছো। এই যে আমি মূলত 73 ভিডিও ছাড়ছি, 73টা ভিডিও ছাড়ছি আমি। দেখো ভিডিও দেখতেছো, ভিডিও থাম্বনেলগুলো দেখছো। আমার যদি এই অবস্থা হয় তাহলে সেম ব্যাপার তোমাদের সাথে হবে না যে তা কিন্তু না, তোমাদের সাথেও সেম ব্যাপার হতে পারে। তো ভিডিওতে আসার আগে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, আর সবার কাছে শেয়ার করে দিবে এই ভিডিওটা দেখার জন্য। অনেকে মানে ভিডিও করতে চায়, মানে ভিডিওতে আসতে চায়, কিন্তু অনেক কিছু জানে না। ভাই তুমি যখন ডুববে তখন বুঝতে পারবা ওই লাইনটা কীরকম, মানে তুমি যখন ডুববে তখন বুঝতে পারবা ওই লাইনটা কীরকম, ওই রাস্তাটা কীরকম। তুমি আগে বলছো শুনছো, কিন্তু তুমি ওই রাস্তায় ঢুকো নাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আর এটাই হচ্ছে মূলত মেন কথা, যে আপনি যেটা ভাবতেছেন এটা পুরোপুরি নাও হতে পারে। আপনি আপনিও ব্লগিং করতে পারেন, কিন্তু এটার ভিতরে অনেক কম্পিটিশন আছে। আপনাকে ওই কম্পিটিশনগুলো ওভার করতে হবে, মানে ওগুলা কাটাই তারপর উঠতে হইব। এগুলা কাটানো কিন্তু এতটাও সহজ না যে আপনি কম্পিটিশনগুলো, অনেকেই ব্লগিং করতেছে ওরা কিন্তু আপনার অনেক আগে, আপনি ওদের আগে উঠবেন কি উঠতে পারবেন কি না ওটা বলা যায় না। এখন সবাই ব্লগিং করতেছে, আপনারা যারা ব্লগিং করা নিয়ে বেশি চিন্তিত তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা করলাম। যে অনেকে চান, আমাকে আজকে একজনে বলছে ভাইয়া আপনি ক্যামেরাটা কত দিয়ে কিনছেন, আমিও ব্লগিং করব, আমিও ভিডিও বানাবো, এই জন্য মূলত আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, না হলে আমি এই কথাগুলো আপনাদেরকে কখনো বলতাম না। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাইবেন আপনার যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাইবেন। আর কিভাবে আপনারা ব্লগিং স্টার্ট করবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা কেউ ব্লগিং স্টার্ট করতে চান আমি ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দিয়ে দিব। আর কাদের জন্য আপনাদের ব্লগিং করা যাবে না, কারা ব্লগিং করবেন না, তাদের কথাও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। আর আপনারা ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।